আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কুমারী মাতৃত্ব কিভাবে সম্ভব এ বিষয়ে আলোচনা করব। তো দেখা যাক, প্রথমেই সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 47 নম্বর আয়াতে হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহকে কি বলেছিলেন। তিনি বলেছিলেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়ালাম ইয়াসাসনি বাশার ক্বালা কাযালিকি আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ ইজা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এখানে ক্বালা শব্দের অর্থ তিনি বললেন, কিন্তু যেহেতু মরিয়ম আলাইহিস সালাম ফিমেল, মহিলা, সেজন্য আরবি গ্রামার অনুযায়ী আসছে একটা তা আসছে, ক্বালাত আসছে। অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম বলছেন, ক্বালাত রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আমি কিভাবে ছেলের মালিক হব। এখানে মালিক কথাটা বা অধিকার, এটা আরবি গ্রামার অনুযায়ী আসলে কোনো ভাষা থেকে কোনো ভাষার হুবহু অনুবাদ করা যায় না। এখানে ক্বালাত রব্বি, মরিয়ম আলাইহিস সালাম বললেন, উনি স্ত্রীলিঙ্গ, ফিমেনিন জেন্ডার হওয়াতে ক্বালা থেকে তা যুক্ত হলো। আন্না সেন্টেন্সের প্রথমে হলে হতো ইন্নি, এখানে হলো আন্না। ইয়াকুনু মানে সেই অবস্থাটা কিভাবে হবে, লি আমার জন্য, ওয়ালাদান ছেলে। অলাম এবং লাম অতীতকালের না, লান হচ্ছে ভবিষ্যৎকালের না। লাম আমাকে কখনো, ইয়ামসাসনি স্পর্শ করে নাই, বাশার কোনো পুরুষ মানুষ, কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই। অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম বলতে চাচ্ছেন, আমি একজন কুমারী। সাধারণত জন্মদান প্রক্রিয়া যেভাবে হয়, এটা তো আরও 2500 বছর আগের বা তারও আগের। সে সময়ে মানুষ তো কমনলি, সাধারণ মানুষ এত কিছু জানতো না। আমরা স্বাভাবিক যে যৌন প্রক্রিয়ায় জন্মধারণ, এটাই আমরা জানি। এমনকি গত 100 বছর আগেও আমরা সেটা এত ব্যাখ্যা বিশ্লেষণ করে জানতে সক্ষম হয়নি। এই জন্য মরিয়ম আলাইহিস সালাম বললেন যে, অর্থাৎ আমার তো বিয়ে হয়নি, আমি কোনো পুরুষ মানুষের সংস্পর্শে আসিনি, তো সুতরাং আমার ছেলে কিভাবে হবে, আমি কিভাবে ছেলের মালিক হব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ম্যাসকুলিন জেন্ডার ইউজ করলেন। তার আগে ক্বালাত মরিয়মের জন্য, কালা আর ক্বালাত একই জিনিস, ফিমিনিন জেন্ডার হওয়াতে তা যুক্ত হয়েছে প্রথমে। আর ক্বালা মহান রাব্বুল আলামিন বললেন, কাযালিকি এভাবেই হবে। অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের উদ্দেশ্য করে জালিকা, তো এই জন্য নিচে কাফের নিচে জের আসছে ফিমেনিন জেন্ডার হওয়াতে। আল্লাহু, আল্লাহ, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন, তিনি খালাকুন অর্থাৎ তিনি সৃষ্টি করেন, মা ইয়াশাউ যেটা তিনি চান। মা এখানে যেটা অর্থে ব্যবহৃত, মা না অর্থে ব্যবহৃত হয়, মা দ্যাট অর্থেও ব্যবহৃত হয়। ইয়াশাও মানে ইয়া হচ্ছে থার্ড পার্সনের সিগা, অর্থাৎ তিনি যেভাবে চান। ইজা কাজোয়া আমার, কাজা মানে শেষ করা। আমরা নামাজ কাজা করি মানে নামাজের ওয়াক্ত মতো নামাজ না পড়লে পরে যে আমরা নামাজটা সেরে ফেলি, এটা কাজা মানে সমাপ্ত করলাম। ইজা কাজা, আল্লাহ যখন তার কোনো আমর, তার কোনো হুকুমকে
শেষ করতে চান, মানে এটাকে কার্যে পরিণত করতে চান, বাস্তবে আনতে চান, তখন তিনি কি করেন? ইন্নামা, অতএব নিশ্চয়ই তিনি কি করেন? ইন্নামা ইয়াকুলু, তিনি বলেন, লাহু, তার প্রতি, যেটা বানাতে চান সেটার প্রতি, লাহু, লা মানে জন্যে, হু মানে সে বা দ্যাট, সেটাকে বলেন কুন ফায়াকুন, হও, এবং সেটা হয়ে যায়। অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের যে প্রশ্ন ছিল যে আমি অবিবাহিত বা কুমারী, আমার কিভাবে সন্তান হবে? আল্লাহ জবাব দিলেন, আল্লাহ যেটা চান সেটাই হবে। কোরআন শরীফ এতটুকুতেই এসে থেমে গেল। আরও সূরা মরিয়মে আছে এই বিষয়ে। কিন্তু এই জিনিসটা কি করে হলো? তো কুমারী মাতার গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম কি করে জন্ম নিলেন? এখানে আমরা জানি সাধারণত রিপ্রোডাকশন সিস্টেম, অর্থাৎ এক প্রজন্মর প্রাণী থেকে আরেকটা প্রজন্ম, আরেকটা নতুন জিনিস কিভাবে তৈরি হয়, অর্থাৎ একটা মানুষ থেকে আরেকটা মানুষ, একটা গরু থেকে আরেকটা গরু, এভাবে রিপ্রোডাকশন সিস্টেম, প্রজনন প্রক্রিয়াটা কিভাবে? তো কমনলি আমরা জানি সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল, মানে যৌন পদ্ধতি, আর একটা হচ্ছে অযৌন পদ্ধতি। অযৌন পদ্ধতির মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা হলো, যেমন গাছের ডাল কেটে আমরা লাগাই, গাছ হয়, কলমের মাধ্যমে শিকড় লাগাই কোনো গাছের, পাথরকুচি পাতা ফেলে দিলে আরেকটা গাছ, এগুলো হলো অ্যাসেক্সুয়াল, মানে অযৌন প্রক্রিয়ায় উদ্ভিদ এবং নিম্ন শ্রেণীর বলতে এককোষী কিছু প্রাণীর ক্ষেত্রেও এরকম হয়। যেমন অ্যামিবা, একটা বডি ভেঙে আরেকটা বডি হয়, আর একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। তাদের সেক্সুয়ালও হয়, অ্যাসেক্সুয়ালও হয়, অর্থাৎ যৌন পদ্ধতিতেও হয়, অযৌন পদ্ধতিতেও হয়। তো এগুলো, এই সব প্রাণীগুলোর মধ্যে যেমন রয়েছে হাইড্রা, প্লাজমোডিয়াম, এগুলো এইভাবে হয়। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের জন্মটা কি করে হলো? এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হচ্ছে পার্থোজেনেসিস, পার্থেনোজেনেসিস। পার্থোজ অর্থ হচ্ছে ভার্জিন, ভার্জিন বার্থ, আর ভার্জিন, আর জেনেসিস হলো অরিজিন। আমরা সাধারণত জানি যে তাহলে এই প্রক্রিয়াটা এখন আবিষ্কার হলো 1950 সাল থেকে। পার্থেনোজেনেসিস শব্দটা ল্যাটিন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের কুমারী মাতা থেকে জন্মেছেন, এটা ইহুদিরাও মানত না, অর্থাৎ জিউস, যাদেরকে আমরা ইহুদি বলি, তারাও মানত না। আমাদের বাংলাদেশে কুমিল্লার আরজ আলী মাতব্বর শয়তানের ডায়েরি, ওর 3টা না 4টা খণ্ড আছে, সেখানেও তিনি হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে এমন কিছু বাজে কথা বলেছিলেন, লেখা আছে, বাজে কথা, বাজে মন্তব্য। আমরা সেই মন্তব্য শোনা থেকে আল্লাহর কাছে পানা চাই। কিন্তু আরজ আলী মাতব্বর এটা 70 দশকের শেষের দিকে লিখেছিলেন। 82 সালে যেহেতু তার মৃত্যু, তাহলে বোঝা যায় 70-এর দশকে। কিন্তু পার্থেনোজেনেসিস তো 1950 সালে, 57 সালে তো এটা বই বের হলো। কিন্তু
এই মানুষগুলো শুধু বৈজ্ঞানিক যুক্তি দেয় এবং এদেরকে কিছু বুদ্ধিজীবীরাও, যারা বুদ্ধি বিক্রি করে খায়, বুদ্ধিজীবী, এরা প্রমোট করে। যাদের জীবনের সাবজেক্টে পড়াশোনায় এক পৃষ্ঠা বিজ্ঞান নাই, তারা শুধু বৈজ্ঞানিক যুক্তি দেয়। এগুলো আসলে আমার মনে হয় ইচ্ছা করে জানে। তো 70 দশকে তিনি এইসব বাজে মন্তব্য করলেন, কিন্তু তার আগেই তো পার্থেনোজেনেসিসটা হলো। এখন দেখা যাক পার্থেনোজেনেসিস কি। আসলে মাতৃকোষে, ডিম্বকোষ সম্পূর্ণ ম্যাচিউর্ড, একটা ম্যাচিউর্ড ডিম্বকোষ মানে ডিম্বাণু কোনো রকম গ্যামেট তৈরি করা ছাড়াই, জাইগোট তৈরি করা ছাড়াই ম্যাচিউর থাকে এবং এটা থেকে সন্তান জন্মদান সম্ভব। পুরুষ গ্যামেট অর্থাৎ আমাদের শরীরে 23 জোড়া, এক এক প্রাণীর শরীরে ক্রোমোজোমের হিসাব ভিন্ন ভিন্ন। হোমোসেপিয়েন্স মানুষের জন্য ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া বা 46টা। সেখানে একটা সোমাটিক সেল আর একটা সেক্সুয়াল সেল। তো এগুলো 23টা ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম কিভাবে থাকে এরকম। পুরুষের ক্ষেত্রে অটোসোম হচ্ছে 22, এখানে প্রথম লাইনে, উপরের লাইনে ক্রোমোজোম 22, আর সেক্সুয়াল যে জিনিসটা হচ্ছে সেটা XY প্রথমে, অর্থাৎ এটা ভেঙে X এবং Y গ্যামেটে পরিণত হয়। স্ত্রীদের ক্ষেত্রে 22 জোড়া অটোসোম, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে XX, সেটা ভেঙে XX গ্যামেটে পরিণত হয়। এই XX গ্যামেট যখন Xটা X এর সঙ্গে মিলে তখন হলো এই জিনিসটা। এটা এখন জাইগোট, XX এবং YX, এই শেষের জোড়াটা হলো জাইগোট। এখান থেকেই ভ্রূণ অর্থাৎ জীবনের শুরু। তো একটা ডিম্বকোষকে, ওভামকে আমরা যে কোনোভাবে উজ্জীবিত করতে পারি। সেখান থেকে আমরা নতুন প্রজন্ম, রিপ্রোডাকশন সিস্টেম, অন্য একটা প্রাণী থেকে প্রাণী আমরা পাই। এবং এই ওভামকে আমরা বিভিন্ন প্রকারে আমরা এক্সাইটেড করতে পারি। সেটা হচ্ছে জৈব রাসায়নিক পদ্ধতি বা কোনো সিস্টেমে খোঁচা দিয়ে অথবা বিভিন্ন উত্তেজক পদার্থের সান্নিধ্যে এনে অথবা রেডিয়েশন দিয়ে। সোজা কথা, একটা ম্যাচিউর্ড ডিম্বই একটা রিপ্রোডাকশনের জন্য, একটা নতুন প্রজন্মের জন্য যথেষ্ট। এখানে শুক্রকীট লাগে না। শুক্রকীট ছাড়াই, অর্থাৎ পুরুষের জার্ম ছাড়াই, পুরুষের স্পার্ম ছাড়াই আমরা একটা মাতৃকোষ থেকে একটা নতুন প্রজন্ম পেতে পারি। এই প্রক্রিয়াটাই হচ্ছে পার্থেনোজেনেসিস। তো আমাদের সাধারণত রিডাকশন প্রসেসে বা মায়োসিস প্রক্রিয়ায় সেক্স ক্রোমোজোমগুলো ভাগ হয়, এটাকে বলে হ্যাপ্লয়েড। আবার মেল ফিমেলের হ্যাপ্লয়েডগুলো একত্র হয়ে 2 হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড হয়ে আমাদের জাইগোট তৈরি হয়।
এই ধরনের প্রজাতি মানে এই প্রক্রিয়াগুলো কোথায় ঘটে? যৌন মিলন ছাড়া এই প্রক্রিয়াগুলো ঘটে পিঁপড়ার মধ্যে, মৌমাছির মধ্যে। যেমন মৌমাছির মধ্যে তিনটা প্রজাতি আছে, মেল, ফিমেল এবং ওয়ার্কার, শ্রমিক মৌমাছি। তার মধ্যে পুরুষ মৌমাছিগুলো পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় বা এদের সৃষ্টি সেভাবে হয়, আর অন্যগুলো সেক্সুয়াল প্রসেসও হয়। অর্থাৎ রিডাকশন প্রসেস যেটা, তো আমরা পার্থেনোজেনেসিস বা কুমারী জন্মটা দুই ধরনের। একটা ডিম্বকোষ বিভক্ত না হয়ে তাতে পূর্ণ সংখ্যক ডিপ্লয়েড নাম্বার থাকে ক্রোমোজোমে, এবং এই ডিম্বকোষ থেকে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। অন্য আরেকটা কুমারী জন্ম হচ্ছে রিডাকশন ডিভিশন ঘটে, মনোপ্লয়েড ডিম্ব হয়, এবং ডিম্বকোষ ও যৌন প্রযুক্তি হোক বা না হোক, অর্থাৎ পুরুষ স্পার্ম দিয়ে এটা ফার্টিলাইজড হোক বা না হোক, এখান থেকেও নতুন প্রজন্ম তৈরি হয়। মনোপ্লয়েড বিভক্ত ডিমের সন্তান যৌন প্রযুক্তি না হলে মনোপ্লয়েড থেকে, ডিম্বকোষ থেকে যেই প্রজন্মটা আসবে, যে নতুন জিনিসটা আসবে, সেটা হচ্ছে মেইল। আর যৌন প্রক্রিয়ায়, যৌন এবং অযৌন প্রক্রিয়া দুটোটাই হতে পারে। পার্থেনোজেনেসিস প্রক্রিয়া যদি সেক্সুয়াল সম্পর্ক হয় তখন হবে স্ত্রী। যেমন রানী মৌমাছির ক্ষেত্রে পুরুষ মৌমাছির মিলন ঘটলে সেখান থেকে যতগুলো হবে সেগুলো হলো স্ত্রী মৌমাছি এবং কর্মী মৌমাছি। আর রানী মৌমাছি নিজেই ডিম্ব থেকে, মাদার সেল থেকে যেভাবে হবে সেগুলো হলো পুরুষ মৌমাছি। আমি একটু আগে যে রেফারেন্সটা দিলাম, যে ল্যাবরেটরিতে ডিম্বকোষকে আর্টিফিশিয়ালি এক্সাইটেড করে রেডিয়েশন দিয়ে হোক বা যে কোনো সিস্টেমে হোক, বায়োকেমিক্যাল, মেকানিক্যাল, বায়োটেকনোলজি যেভাবে হোক, আমরা সেটা যদি করি তাহলে একটা ডিম্ব থেকে আমরা নতুন প্রজাতি পেতে পারি। এই গবেষণাটা প্রথম করেছিলেন 1957 সালে। এইটার আর.এ. বেলি, পার্থেনোজেনেসিস অ্যান্ড polyploidity in mammalian development, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, 1957 সালে। আর এখানে যে জিনিসটা আবিষ্কার হয়েছে মৌমাছির ক্ষেত্রে, যে যৌন প্রযুক্তির মাধ্যমে যদি উৎপন্ন হয় তাহলে সেগুলো হবে নারী, আর পার্থেনোজেনেসিস প্রক্রিয়া যেগুলো হবে সেগুলো হবে পুরুষ। এই গবেষণাটা করা হয়েছে 1968 সালে ডি.ই. মেয়ার এবং আর. বুচানান, বায়োলজিক্যাল সায়েন্স, সেকেন্ড এডিশন, অ্যান ইনকোয়ারি ইনটু লাইফ। এটা প্রকাশিত হয়েছে 474 বা 474 হারকোর্ট, ব্রেস অ্যান্ড ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক। এটা তাহলে আমরা 57 সাল, এটা হলো 68 সাল, 10 বছর পরে। প্রথমটা তো দেখা গেল পার্থেনোজেনেসিস প্রক্রিয়া সম্ভব। দ্বিতীয়টা হলো যে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কি শুধু হবে? পার্থেনোজেনেসিস প্রক্রিয়া অর্থাৎ শুক্রাণু ছাড়া যেই প্রজন্মটা হবে সেটা হবে পুরুষ, আর যৌন প্রযুক্তির মাধ্যমে যেটা হবে সেগুলো হবে স্ত্রী।
এটার গবেষণা সম্পন্ন হয়েছে 1968 সালে। বোঝায় যে আজ থেকে অনেক আগে। তাছাড়া 1998 সালে তো এখন তো আরেক জন্মদান প্রক্রিয়া সম্ভব, যেটা ক্লোনিং। আরেকটা হলো সেক্সুয়াল প্রসেসের মধ্যেও ফিজিক্যালি মিলন ছাড়া পুরুষ মহিলার শারীরিক সম্পর্ক ছাড়াও যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, সেটাকে যৌন প্রযুক্তি বলে। যেমন টেস্ট টিউব বেবি, এটা প্রথম সফল হয়েছিল 1977 সালে কি 78 সালে অস্ট্রেলিয়াতে। একটা টেস্ট টিউব বেবি প্রথম গবেষণা, প্রথম টেস্ট টিউব বেবি বিজ্ঞানীরা উৎপন্ন করতে সক্ষম হন। এটা কিন্তু সেক্সুয়াল মিটিং, অর্থাৎ ফিজিক্যালি তারা মিলিত হলো না, কিন্তু দুইটা বডি থেকে আর্টিফিশিয়ালি এনে সেটা মায়ের গর্ভে রাখা হলো, বাইরে ফার্টিলাইজড হলো, বাইরে এনে ডিম্বাণু শুক্রাণু ফার্টিলাইজড করে তারপরে আবার মাতৃগর্ভে রাখা হলো। এটা তো 1977 হলো। ক্লোনিং হলো ডলি নামের একটা ভেড়া, সেটা 1998 সালে নিউজিল্যান্ডের একজন বিজ্ঞানী ক্লোন প্রক্রিয়া এটা সম্পন্ন করলেন। তাহলে জন্মদান প্রক্রিয়া তো বিভিন্ন রকমের হয়, সেক্সুয়াল, এসেক্সুয়াল। সেক্সুয়ালও আবার বাইরে ফিজিক্যালি মিটিং ছাড়া, সেটাও সেক্সুয়ালি হয়। টেস্ট টিউব বেবির কথা একটু আগে বললাম। ক্লোনিং করেও হয়, পার্থেনোজেনেসিস প্রক্রিয়াও হয়। তাহলে আমরা যে যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, তাহলে আল্লাহ পারে না কি? ওই মাইয়াশাও, প্রথম যে কথাটা, আল্লাহ ইয়াখলুকু মাইয়াশাও, আল্লাহ যেভাবে খুশি সেভাবেই পারেন, এবং এই জন্যই তিনি আল্লাহ, এজন্যই তিনি আল্লাহ। যেমন একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা সুইয়ের ছিদ্রর ভিতর দিয়ে কি একটা উট যেতে পারবে? ওই আলেম চিন্তা ভাবনা করে তার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা প্রয়োগ করে বললেন এটা কখনোই সম্ভব না। ওনার জায়গায় উনি ঠিক আছে। একজন আবেদকে জিজ্ঞাসা করলেন, যিনি আলেম নন। আবেদ মানে যারা আল্লাহর উপর সম্পূর্ণভাবে, মানে ওনাদের বিশ্বাস এরকম, আল্লাহ যা চান তাই পারেন। একজন আবেদকে জিজ্ঞাসা করা হলে তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে সুইয়ের ছিদ্রর ভিতর দিয়ে একটা উট যেতে পারে। দুইজনেই দুইজনের অবস্থান থেকে ঠিক আছেন, কেউ ছোটও না কেউ বড়ও না, শুধু চিন্তা ভাবনার পার্থক্য। একজন একভাবে চিন্তা করেছেন, আরেকজন আরেকভাবে চিন্তা করেছেন। তো এই শতাব্দী হবে বায়োলজির শতাব্দী। মানুষ অ্যাটম বোমা, যা কিছু পদার্থবিজ্ঞান, যা কিছু মানুষ তৈরি করেছে এবং তার কুফল ভোগ করতেছে, সুফলও আছে কুফলও আছে। এখন দেখা যাক কতগুলো গবেষণা হলো। 1900 সালের দিকে কৃত্রিমভাবে কুমারী জন্ম দেওয়ার জন্য বিজ্ঞানীরা কিছু পরীক্ষা চালান। তার মধ্যে অনেকগুলো অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে এটা মোটামুটি সফল। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে শুধু খরগোশের বেলায় কিছুটা সফল হলো, এবং ব্যাঙ এবং খরগোশের ডিম্বকে কৃত্রিম উপায়ে উজ্জীবিত করে যৌন মিলন ছাড়া উজ্জীবিত করে সেটা সম্ভব হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এর জাইগোট তৈরি করা সম্ভব হয়েছে, কিন্তু খুব কম সংখ্যক খরগোশের বেলায় বাচ্চা দেওয়া সম্ভব হয়েছিল। আর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ব্যাটসভিল কৃষি গবেষণা কেন্দ্রে কিছু গবেষক এরকম কুমারী জন্ম দেওয়ার চেষ্টা করেছিলেন। সেখানে দেখা গেল যে টার্কির ডিম কুমারী জন্ম, কিছু নতুন টার্কির ডিম কুমারী জন্ম বলে প্রমাণ পেয়েছেন,
এবং এসব ডিম্ব থেকে পূর্ণ বাচ্চার জন্মসংখ্যা খুব কম। তবে একটির বেলায় কুমারী জন্ম, যেটা পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, যে বাচ্চাটার কি হয়েছিল সেটা প্রায় 161 দিন বেঁচে ছিল। এই গবেষণাটা করছেন ডব্লিউ.বি. মিলার আর সি লেথ, হাই স্কুল বায়োলজি, BSCS গ্রিন ভার্সন, সেকেন্ড এডিশন, র্যান্ড ম্যাকনলি কোম্পানি, শিকাগো, পেজ নাম্বার 603, 1963 এই গবেষণাটা হয়েছে। তো খরগোশ ছাড়া অন্য প্রাণীর মধ্যে কুমারী জন্ম দেওয়া সম্ভব হয়নি, কুমারী মাতার, এবং মানুষের মধ্যেও এটা সম্ভব হয়নি বা এ পর্যন্ত দেখা যায়নি। কিন্তু যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন, সেভাবে হয়তো নিম্ন শ্রেণীর প্রাণীতে যেভাবে হয়েছেন, হজরত মরিয়ম আলাইহিস সালামকেও সেই প্রসেস আল্লাহ অ্যাডপ্ট করেছেন, সেই প্রসেসের মাধ্যমে হয়েছে। অথবা মরিয়ম আলাইহিস সালাম, যেহেতু রেডিয়েশনের মাধ্যমে ডিম্বকোষকে উদ্দীপ্ত করা যায়, সেজন্য মরিয়ম আলাইহিস সালামের কক্ষে যখন ফেরেশতা প্রবেশ করেছিলেন, সেই ফেরেশতা ছিলেন পুরুষ আকৃতির। আর আমরা জানি ফেরেশতারা নূরের তৈরি, এমনও তো হতে পারে সেই নূরের রেডিয়েশনের কারণে হয়েছে। তবে এগুলো আমাদের আন্দাজ অনুমান করে বলা ঠিক না, সেটা আল্লাহই ভালো জানেন, আল্লাহু ইয়ালামু, তিনিই ভালো জানেন। তবে এটা কিন্তু সম্ভব। নাস্তিকেরা বা এরা ইচ্ছা করে বিজ্ঞানকে লুকাচ্ছে, বৈজ্ঞানিক যুক্তি বলে বলে এরা বিজ্ঞানকে লুকাচ্ছে। তার মধ্যে আমাদের আছে কিছু ইদানিং মাদ্রাসা পড়ুয়া কিছু ছাত্র, আবদুল্লাহ আল মাসুদ মুফতি, ইমরান বিন বশির, তারপরে এই ধরনের আছে কিছু, ওরা ইচ্ছা করে এগুলোকে এড়িয়ে যাচ্ছে, কোরআনের বিভিন্ন ভুল ধরার চেষ্টা করতেছে এগুলো। তো যাক, ওদের কাজ ওরাই করবে। ওদের এসব কাজে জবাব দেওয়ার অর্থ হলো ওরা আমাদেরকে ওদের জবাবে এঙ্গেজ করে রাখবে। আমরা আমাদের কাজ করি, ওরা ওদের কাজ করুক। এই যুগে বিজ্ঞান সম্বন্ধে জানার বা কোনো কিছু জানার ক্ষেত্রে খুব অল্প শ্রমে জানা যায়। তো আমি বলতে চাচ্ছি, হজরত ঈসা আলাইহিস সালামের এই যে জন্ম প্রক্রিয়া, কুমারী জন্ম, এটা সম্ভব, এটা বাস্তবেও সম্ভব, এই দুনিয়াতেই সম্ভব। আর মানুষের জ্ঞান তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কোরআন শরীফে যা কিছু বলা আছে সব কিছুই মানুষ কিয়ামতের আগে খুব সম্ভবত মানুষের পক্ষে তা জানা সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, আমি অপেক্ষায় থাকলাম। কোনো ভুল ত্রুটি হলে, আমার বক্তব্য গোছানো না হলে আপনারা দেখতে পারেন সায়েন্টিফিক ইন্ডিকেশনস অব ইসলাম বইটি দেখতে পারেন। তারপরে এইভাবে যে বইগুলোর রেফারেন্স দিলাম এখানে, গবেষণার রেফারেন্স, সেগুলোও দেখতে পারেন। দেখে আপনারা আপনাদের মতো করে জানবেন। এই আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।